যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান সমর্থকদের মধ্যে তুমুল ভোটের লড়াইয়ের আভাস পাওয়া গেলেও নির্বাচনের ফল নির্ভর করছে সুইং স্টেট ও মুসলিম জনগোষ্ঠীর ওপর। আমেরিকার জনসংখ্যার শতকরা ১.৩৪ ভাগ মুসলিম। সংখ্যার বিচারে খুব বেশি না হলেও মিশিগান ও পেনসিলভেনিয়ার মতো তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোর জন্য মুসলিম ও সংখ্যালঘুদের ভোট খুবই গুরুত্বপূর্ণ নির্ধারক ভূমিকা পালন করে আসছে। দুটি অঙ্গরাজ্যের একটি মুসলিম অধ্যুষিত, অপরটি ইহুদি। ধারণা করা হচ্ছে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন সুইং স্টেটের মুসলিম ও সংখ্যালঘু ভোটই হবে এই নির্বাচনে জয়ের তুরপের তাস। মিশিগান অঙ্গরাজ্যে প্রায় ৩ লাখ আরব বংশোদ্ভূত মার্কিনী বসবাস করেন, জনসংখ্যার অনুপাতে যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ। এই অঙ্গরাজ্যে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেন ৬৯% মুসলিম ভোট পেয়েছিলেন আর ট্রাম্প পেয়েছিলেন মাত্র ১৭%। এই ব্যবধানই শেষ পর্যন্ত বাইডেনকে প্রেসিডেন্ট হতে সাহায্য করেছিল। নির্বাচনী বিশ্লেষকেরা বলছেন এবারের নির্বাচনেও মিশিগানের মুসলিম ভোটাররা বড় ব্যবধান করে দিতে পারেন। এই বিষয়টি মাথায় রেখে মিশিগানে ব্যাপক প্রচারণা চালিয়েছেন কমলা হ্যারিস। আবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ইহুদি অধ্যুষিত হওয়ায় সেখানে গিয়ে ভিন্ন প্রতিশ্রুতি দিতে হচ্ছে তাকে। মূলত গাজার নির্মম ভয়ঙ্কর যুদ্ধে বাইডেন কমলা প্রশাসনের ভূমিকায় আমেরিকান মুসলিমরা হতাশ, আর ফিলিস্তিনিদের অমানবিক দুর্দশার জন্য ডেমোক্র্যাটদের প্রতিও আছে তাদের ঘৃণা। এর বাইরে ডোনাল্ড ট্রাম্পের মুসলিম জনগোষ্ঠীর ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনায় আসবে এবারের নির্বাচনে। মুসলিমদের প্রতি ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান দুই দলের কর্ণধারী যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইসলামফোবিয়া তৈরি করে রেখেছে। এর ফলে একদিকে ভোটারদের মধ্যে যেমন বাড়ছে দ্বিধা, তেমনি সন্দেহ তৈরি হয়েছে তাদের ভোটদান থেকে বিরত থাকার বিষয়টিও। ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে আমেরিকান মুসলিমরা পছন্দ করছেন না গাজা ও লেবাননে ইসরায়েল গণহত্যার জন্য। অপরদিকে ট্রাম্পকে তারা পছন্দ করছেন না তার পূর্বের অবস্থানের জন্য। ২০১৭ সালে ৬টি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। এমতাবস্থায় যদি মুসলিম ভোটাররা তাদের ভোট প্রদান করে কিংবা ভোট প্রদান থেকে বিরত থাকে, তবে নির্বাচনের ফলাফলে আসতে পারে আমূল পরিবর্তন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্যের মধ্যে একটি মিশিগান। ২০২০ সালের নির্বাচনে ১,৫৪,০০০ ভোটের ব্যবধানে ট্রাম্পকে হারান বাইডেন, যেখানে রয়েছে ১৬টি ইলেকটোরাল ভোট, যা এবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে যে কোনো প্রার্থীর বিজয়ে বড় ভূমিকা রাখতে পারে। এরই মধ্যে মিশিগানে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। জানা গেছে ফিলিস্তিনিদের গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ ও ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যার কারণে মুসলমানদের অনেকেই এবার ট্রাম্পকে ভোট দিচ্ছেন। তারা মনে করেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য বাইডেন কমলা প্রশাসন দায়ী। আবার কেউ কেউ বেছে নিচ্ছেন তৃতীয় শক্তি গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টেইনকে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।